আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই সামারে বেবিদের খাবারের প্যাটার্নটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত। আসলে আমাদের বাচ্চাদের বাবা মা উভয় অনেক বেশি কনসার্ন থাকেন যে বাচ্চাদের গ্রোথ বিকাশের জন্য সব হেলদি ফুডগুলো খাওয়াতে, লাইক মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন ধরনের নাট, সিডস, সব ধরনের হেলদি খাবারগুলো। এই খাবারগুলো আসলেই আমাদের শরীরে বিকাশের জন্য খুব বেশি এসেনশিয়াল, বাট সামারে আসলে এটা কতটুকু উপযোগী আমরা আজকে এই বিষয়ে জানব। সাধারণত দেখা যায় বাচ্চারা বাই নেচার একটু দুরন্ত প্রকৃতির হয়ে থাকে, দ্যাটস ওয়াই তারা অনেক বেশি পরিমাণ ছুটোছুটি করে। এর জন্য তাদের কিন্তু অনেক বেশি পরিমাণ বড়দের তুলনায় কিন্তু সোয়েটিংটা বেশি হয়ে থাকে। এতে করে তাদের বডি থেকে এক্সট্রা তরলটা বের হয়ে যায়। আর আমরা যেই ধরনের প্রোটিন খাবারগুলো মেনশন করলাম হাই রিচ, এই খাবারগুলো কিন্তু ডাইজেশনের জন্য অনেক বেশি পরিমাণ তরলের প্রয়োজন হয়ে থাকে। তো যখন আমাদের শরীর থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যায় এবং পর্যাপ্ত পানির অভাবে কিন্তু তখন এই হাই রিচ প্রোটিনযুক্ত খাবারগুলো ইজিলি ডাইজেস্ট হয় না। এর জন্যই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সামারে বাচ্চারা একটু বেশি সিক হয়ে থাকে, লাইক তাদের বিভিন্ন ধরনের আন্ত্রিক গোলযোগ হয়ে থাকে, যেমন পেটে ব্যথা, ব্লোটিং, পেট ফাঁপা ফাঁপা, অ্যাসিডিটির সমস্যা, সামটাইমস দেখা যায় বমিটিং একটা টেন্ডেন্সি থাকে, আবার অনেকের কিন্তু বমিও হতে পারে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বডির যে টেম্পারেচারটা সেটা কিন্তু একটু বেশি থাকে, কেননা এই উচ্চ প্রোটিনযুক্ত যে খাবারগুলো এগুলো কিন্তু আমাদের দেহে কন্টিনিউয়াসলি তাপ উৎপন্ন করে থাকে। তো বেবিদের দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো, লাইক হচ্ছে তাদের এক্সেস সিভিয়ার পেটে ব্যথা হতে পারে, সামটাইমস বমি বমি একটা টেন্ডেন্সি থাকে, কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক বমিও দেখা যেয়ে থাকে। প্লাস হচ্ছে টেম্পারেচারের যে ব্যাপারটা, প্রায় দেখা যাচ্ছে যে বাচ্চাদের টেম্পারেচারটা একটু হাই থাকে, কারণ হচ্ছে এই উচ্চ প্রোটিনযুক্ত যে ফুডগুলো এগুলো ডাইজেশন যখন আমরা খেয়ে থাকি, এগুলো কিন্তু ডাইজেশনের জন্য প্রচুর পরিমাণে তরলের প্রয়োজন হয়। ওটার ঘাটতি থাকলে কিন্তু এই খাবারগুলো আলটিমেটলি আমাদের শরীরে অনেক বেশি পরিমাণে তাপ উৎপন্ন করে থাকে। সামটাইমস দেখা যাচ্ছে যে সামারে বেবিদের যেটা হয়ে থাকে, এক্সেস পানির অভাবে তাদের কিন্তু ডিহাইড্রেশন হয়েও মারাত্মক ঝুঁকি হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। এর জন্য এই খাবারগুলো খাওয়ার ব্যাপারে একটুখানি কেয়ারফুল হতে হবে, যেহেতু খাবারগুলো বাচ্চার গ্রোথের জন্য আসলে ইম্পর্টেন্ট, বাট আমরা একটু টেকনিক্যালি এগুলোকে প্রসেস করে বেবিদেরকে দিব। যেমন বাচ্চাদেরকে যখন আমরা খাবারটা দিব সামারে, লাইক বাচ্চাদেরকে সামারে আমরা খুব বেশি খিচুড়ি বা পোলাও এটা না দিয়ে সাদা ভাতটাকে নরম করে খাওয়াতে পারি, সাথে থাকতে পারে মৌসুমী তাজা সবজি দিয়ে তৈরি করা মাছ অথবা মাংসের পাতলা ঝোল। ডিমের ব্যাপারে ডিমটাকে অনেকে দেখা যায় খুব বেশি কড়া করে সরিষার তেল অথবা বাটার ঘি দিয়ে ভেজে বাচ্চাদেরকে দিয়ে থাকে। তো আমরা বলি যে সামারে বাচ্চাদেরকে আপনারা ডিমটাকে একটু বয়েল করে অথবা পানি পোচ করেও কিন্তু দিতে পারেন। দুধের ক্ষেত্রে যদি বলতে চাই, দুধে দেখা যাচ্ছে অনেক মায়েরা বাচ্চাদেরকে এক্সট্রা নিউট্রিশনটা দেওয়ার জন্য হরলিক্স, নাটস পাউডার, চকলেট, হানি অনেক কিছু অ্যাড করে। আমরা এই সামারের ক্ষেত্রে যেটা করব, দুধটাকে পাতলা করে দিব। আর আরেকটা কথা যেটা মেনশন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন অনেকেই যেটা করে থাকে যে বাচ্চারা যেহেতু অনেক বেশি ছুটাছুটি করে, তাদের ঘামটা একটু বেশি হয়, তো তারা বাচ্চাদেরকে ওটস স্যালাইনটা খাওয়িয়ে থাকে। ওটস স্যালাইনের ব্যাপারে আমি একটু মেনশন করতে চাই, যেমন ওটস স্যালাইন কিন্তু বানানোর যে একটা ইনস্ট্রাকশন এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যদিও আজকালকার আমরা সবাই এটা জানি, তারপরেও আমি একটু হাইলাইট করছি, কারণ অনেক বাবা মারা মনে করে যে আমার বেবি তো আসলে অল্প করে কনজিউম করবে, লাইক 60 ml or 90 ml, তো তারা হয়তো বা অল্প পরিমাণে বানাচ্ছে। এতে কিন্তু তাদের হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো অবশ্যই ওটস স্যালাইন প্রিপেয়ার করার আগে ওটার প্যাকেটে যে ইনস্ট্রাকশন থাকে সেই মেথড অনুযায়ী আমাদেরকে রেডি করে নিতে হবে। আর শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক রাখার জন্য যে ওটস স্যালাইনই খাওয়াতে হবে তা না, অনলি যদি বাচ্চা আপনার খুব বেশি পরিমাণে ডায়রিয়া অথবা বমি করে থাকে সেক্ষেত্রে আপনারা
আপনারা এটা ডক্টরের পরামর্শ মোতাবেক বা নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করে আপনারা দিতে পারেন। আদারওয়াইজ বেবির বডির যে ইলেকট্রোলাইট ব্যালেন্স এটা ঠিক রাখার জন্য তাজা যে ফল রয়েছে সেগুলোর জুস করে দিতে পারেন, অথবা ডাবের পানি, লেবুর শরবত, বা আমরা অনেক সময় টক দইয়ের মাঠাটাও সাজেস্ট করে থাকি। এগুলো কিন্তু তাদের টক দই যেটা সেটা তার গাট হেলথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এভাবেই আমরা বাচ্চাদেরকে হেলদি ফুডগুলো খাওয়িয়ে কিন্তু তাদের গঠনটা বিকাশেও ভূমিকা রাখতে পারি এবং তাদেরকে এক্সট্রা যে আপনার বিভিন্ন ধরনের যে সাইড এফেক্ট হতে পারে সেটা থেকে প্রিভেন্ট করতে পারি। আর আরেকটা কিছু ব্যাপার যেটা থেকে যাচ্ছে, বাচ্চাদেরকে অবশ্যই যেন প্রসেস ফুডগুলো লাইক বিভিন্ন ধরনের ভাজা পোড়া, চিপস, চকলেট এই টাইপের ফুডগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। প্লাস বেবিদের আরো কিছু টিপস যেটা বলতে চাই, বেবিদেরকে অবশ্যই সামারে তাদের যে ড্রেস আপটা যেন কটনের পাতলা ড্রেস পরে, তাদের আবাসস্থলটা যেন যথেষ্ট আলো বাতাস থাকে, সামথিং লাইক কজি টাইপের প্লেস হয়, এবং তাদেরকে যেন খুব বেশি বিশ্রামটাও দেওয়া হয়, অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা। এবং তাদের আপনি ঘামের ব্যাপারটা খেয়াল রাখবেন যে খুব বেশি যদি খেলাধুলা এবং দৌড়াদৌড়ি করে থাকে তাহলে যেন আমরা সেই পরিমাণে পানিটা তাদেরকে খাওয়িয়ে থাকি। এভাবে করেই আমরা একটু টেকনিক্যালি মেনটেন করলে ইনশাআল্লাহ এই সামারেও আপনাদের বেবিরা কিন্তু ভালো থাকবে। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।